নমস্কার, সবাই কেমন আছো? অনুস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আবারও বাক্স প্যাঁটরা গুছিয়ে বেরিয়ে পড়েছি আমি আর সৈকত। সৈকতের অফিসে মাত্র 2 দিন ছুটি নিয়েছিল, আর 2 দিনের মধ্যে তোমার স্যাটারডে সানডে পড়ে গেছিলো। অ্যাকচুয়ালি লং ছুটি একটু বাইরে গেলে পরে, পাহাড় বা একটু বাইরে গেলে পরে একটু লং ছুটির দরকার হয়, সেই ছুটিটা সৈকত পাচ্ছে না। তো এরকম 2 দিনের ছুটি করে বাদ বাকি 2 দিন ওই স্যাটারডে সানডে দিয়ে অ্যাডজাস্ট করেই আমরা বেরিয়ে যাচ্ছি। বিয়ের পর থেকে এইভাবেই আমরা ঘুরছি। তো বলতে বলতে আমরা বেরিয়ে পড়েছি, প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি। কোথায় যাচ্ছি পরে বলছি। তো আমরা বাড়ির থেকে রেডি ফেডি হয়ে ওই তোমার 6টা নাগাদ বেরোই, এবং আমাদের বাড়ির ওখানে রাস্তাটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে কোনো রকম ক্যাব বুক করলে আসছিলো না। তাই বাড়ির থেকে একটা টোটো ধরে বেশ কিছু রাস্তা আসার পর আমাদের স্টেশনের ওখান থেকে ফাইনালি একটা ক্যাব পাই। তো সেখান থেকে ক্যাব বুক করে আমরা একদম শালিমার স্টেশনে পৌঁছে যাই। তো আমরা যাচ্ছি পুরী। বিয়ের পরে আমার মনে হয় একবার জগন্নাথ দেবকে দর্শন করাটা উচিত, ওনার আশীর্বাদটা খুবই প্রয়োজনীয়। তো আমরা পুরী যাচ্ছি, এবং পুরী আমার ফার্স্ট টাইম। আমি যেখানেই যাচ্ছি সেটাই আমার ফার্স্ট টাইম, কারণ এর আগে আমার সেরকমভাবে কখনো কোথাও ঘোরা হয়নি। আর সৈকত বহুবার গেছে পুরীতে। তো পুরী তো আমরা শালিমার স্টেশনে চলে এসেছি। তো খিদিরপুর রাস্তা দিয়েই আমরা এসেছি, খিদিরপুর হয়ে এসেছি। খিদিরপুরে প্রচণ্ড জ্যাম ছিল রাস্তাটা, তো আমাদের হাতে সময় নিয়ে আসতে হয়েছে। প্রায় আমরা 1 ঘন্টা 10-15 মিনিট আগেই, ট্রেনের টাইমিংয়ের আগেই আমরা পৌঁছে যাই স্টেশনে। এখানে লাগেজ চেকিং হচ্ছে। তো আসার পর একটু টুকটাক কিছু খেয়েছিলাম, বলতে তোমার একটা প্যাটিস খেয়েছিলাম এখান থেকে, এছাড়া চিপস এইসবগুলো কিনে নিয়েছিলাম ট্রেনে যদি খেতে লাগে। তো আমাদের ট্রেনের টাইম ছিল 8টা 35, এবং ট্রেনটার যথারীতি সময় কিন্তু ছেড়ে দেয়। আর এখানে অনেক রকমের প্যাটিস এগুলো পাওয়া ছিল, তার মধ্যে আমরা চিকেন প্যাটিসটাই নিয়েছিলাম। আমার খেতে মোটামুটি লেগেছে, খুব যে ভালো লেগেছে তা কিন্তু নয়, তাই জন্য আমরা একটাই নিয়েছিলাম, দুজনে শেয়ার করে খেয়েছিলাম। আমার খুব একটা ভালো লাগেনি। তো এই হলো আমাদের ট্রেন। আমাদের সময়ের আগেই, মানে 1 ঘন্টা আগে থেকেই ট্রেন দিয়ে দিয়েছিল। আমাদের ছিল এসি 3 টায়ার। তো আমারটা লোয়ার বার্থ পড়েছিল, আর ওটা সেকেন্ড এতে পড়েছিল। আমাদের সিটটায় আমরা প্রথমে ভেবেছিলাম অনেকটা দূর হবে, কিন্তু মুখোমুখিই পড়েছিল, তো সুতরাং অসুবিধা হয়নি। এবং লোয়ার বার্থটা পড়ার ফলে কী হয়েছিল, জানলা দিয়ে অনেকক্ষণ বসে বাইরের দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছিলাম। এই রকম দূরপাল্লার ট্রেনেও তো আমি প্রথম চড়ছি। এর এক্সপিরিয়েন্স আমি বলে বোঝাতে পারবো না। সারা রাতের একটা ট্রেন জার্নি। তো এই যে লাগেজপত্র নিয়ে এগিয়ে চলেছে। আমাদের ছিল B4, এটা B4ই আমাদের ছিল। তো ট্রেন দিয়ে দিয়েছে, অনেকেই ঢুকে গেছে, আমরা এবার ঢুকবো। তার আগে কিছু পিকচার ক্লিকস করে নিচ্ছিলাম, যেটা আমি করে থাকি আর কি সবসময়। আমার মনে হয় সব কিছুরই একটা ছোট্ট করে ছবি তুলে রাখা দরকার, সেই মোমেন্টগুলো ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করে লাগে। পরে কখনো যদি মনে হয় কোথায় গেছিলেন, কী করছো, সেগুলো আমরা দেখতে পারবো, সেটা আমি এটা করে থাকি সবসময়। তো এটা আমরা ঢুকে পড়েছি ট্রেনের ভেতরে। তো এই যে সিটগুলো এরকম ছিল, খুব কমফর্টেবল সিট ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুম যেরকম হয়, মানে এসিতে ওয়াশরুমটা মোটামুটি ক্লিন থাকে, স্লিপারের থেকে এসি ওয়াশরুমটা ক্লিনই থাকে। যেখানে ব্ল্যাঙ্কেট, বালিশের ওয়ার, ব্ল্যাঙ্কেটের ওয়ার সব দিয়ে দিয়েছিলো। আচ্ছা, 56টা ওপরে, 55টা নিচে, যেটা আমার পড়েছিল। 54টা এটার নিচে, আর এখানের হচ্ছে 50টা হচ্ছে সেকেন্ড। তারপর তো সিটটা তুলে আমরা আমারই সিটটাতে বসে আছি দুজনে। ট্রেন যথারীতি সময়ে ছেড়ে দিয়েছে ট্রেন। তো বাই বাই কলকাতা বলে পুরী যাওয়ার উদ্দেশ্যে জয় জগন্নাথ বলে আমরা বেরিয়ে পড়লাম। আমরা রাতের খাবারের জন্য বাইরে থেকে খাবার কিনে নিয়েছিলাম। সৈকত অফিস থেকে ফেরার পথে রুটি আর পনিরের তরকারি কিনে নিয়েছিল, তো সেটাই আমরা রাতে ডিনার করেছিলাম। তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তবে সবাই ঘুমালেও আমার কিন্তু সারা রাতে সেরকম একটা ঘুম হয়নি। ট্রেনের ওই ঝাঁকুনিতে আমার সেরকম একটা ঘুম আসেনি, প্লাস আনন্দ, সব কিছু মিলিয়ে ঘুমটা আমার ঠিকঠাক হয়নি। যাই হোক, তো সৈকত একটু ফোনটা নিয়ে বললো দে, আমি ট্রেনের দরজার ওখান থেকে একটু ভিডিও করে নিয়ে আসি। তো ওই ভিডিওটা করেছিল, এবং বলছিল ট্রেনটা যে কী স্পিডে যাচ্ছে সেটা ভেতরে বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে
দরজাটা খুললে বা স্লিপারের জানলা থেকে কিন্তু খুব ভালো বোঝা যাবে। আমি প্রথমে ভাবছি ট্রেন তো খুবই আসতে যাচ্ছে, কিন্তু না, প্রচণ্ড স্পিড আছে ট্রেনের। তো ট্রেন আমাদের অন টাইমই নামিয়ে দিয়েছিল, একদম 5:10 এরকমে নামিয়ে দিয়েছিল। তো সকাল হয়ে গেছে, আমি প্রায় 4টে থেকে উঠে বসে আছি। তো আমরা এখান থেকে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার ট্রেন থেকে নেমে পড়বো। ট্রেন আমাদের স্টেশনে পৌঁছে গেছে, পুরী। আর আমরা একটু ওয়েট করছিলাম, সবাই নামুক এক এক করে, তারপরেই নামবো। তো সবাই এক এক করে নামবার পরেই আমরা নামছিলাম। তো এবারে যেটা ব্যাপার হলো সেটা হচ্ছে, আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেটা একদম সি বিচের ধারে, পুলিনপুরি হোটেল। কিন্তু হোটেলের চেকিং টাইম ছিল সকাল 8টায়, কিন্তু আমরা তো পৌঁছে গেছি প্রায় 5:10। তো স্টেশনে এত গরম, মানে পুরীতে আমরা যেদিন পৌঁছাই প্রচণ্ড গরম ছিল। তার আগে 1 সপ্তাহ নাকি খুব বৃষ্টি হয়েছে, তারপর 4-5 দিন নাকি বৃষ্টি বন্ধ, প্রচণ্ড গরম। আর যখন আমরা নামি ট্রেন থেকে, গরম হলে কি হবে, বাইরের ওয়েদারটা মানে দেখে মনে হচ্ছে পুরো একদম যেন কুয়াশায় ঢাকা, মেঘলা মেঘলা টাইপের, যেন হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে, কিন্তু না, বৃষ্টি আসেনি। তখন ওই 5:15-20 বাজে। তো ওটা পুরী স্টেশন, এবং স্টেশনে নেমে দেখি কত বাঁদর, কত হনুমান এমনি ঘুরে বেড়াচ্ছে। এগুলো তো আমাদের কলকাতায় মানে বিরল দৃশ্য। তো যে স্টেশনে নেমে তারপরে অনেক অটোই থাকবে, সেখানে তারা প্রচুর ডিমান্ড করে স্বর্গদ্বার অবধি, হোটেল অবধি যাওয়ার জন্য। বেশি রাস্তা নয়, কিন্তু অনেকটাই ডিমান্ড করে, যেহেতু আমার 2 জন আছি, অনেকটাই ডিমান্ড করছিল। তো শেষে আমরা কি করেছি, হাওয়া খেতে খেতে আসবো বলে একটা রিক্সা পেয়েছি, তো রিক্সা করেই আমরা এসেছি। তো আসার পর রিসেপশানে লাগেজটা রেখে আমরা একটু সমুদ্রের পাড়ে এসে দাঁড়ালাম, এবং সি বিচ মানে দুর্দান্ত, মানে পুরো মেঘলা আকাশ, তার মধ্যেই বড় বড় ঢেউ, মানে পুরীর ঢেউ দেখে আমি জাস্ট অবাক। তো তারপর অনেকক্ষণ আমাদের হোটেলেরই নিচে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে বসেছিলাম। এখানে এসি ছিল, ওটা খুলে দিয়েছিল, ওখানে বসেছিলাম। আমাদের মতো অনেকেই ছিল, এবং অনেকেই খুব বিরক্তকর অনুভব করছিল যে এখনও কেন দেবে না, আমরা তো পৌঁছে গেছি। তো যাই হোক, এই পুলিনপুরি হোটেলের চেক আউট টাইম হচ্ছে সকাল 7টা, তারপরে ওরা রুম ক্লিন করে, যার যেখানে বুক আছে রুম, সেটা সকাল 8টায় ওরা দেয়। তো অনেক রিকোয়েস্ট করার পর আমরা ওই 7:40 কি 7:45 নাগাদ আমরা রুমটা পাই। তারপরে ফ্রেশ হয়ে একবার ভাবলাম যে চলো একবার ছাদটা দেখে আসি। তো এই ছাদ থেকে সমুদ্রের ভিউটা ঠিক এরকম, আর সামনের এইগুলো হচ্ছে সব মার্কেট, লাইন দিয়ে সব মার্কেট আছে এখানে। আর সমুদ্রের এই ভিউ, প্রচণ্ড রোদ। তো ভিউ দেখার পর তারপরে আমরা যাই সমুদ্রে একটু স্নান করতে। তারপরে আমরা স্নান করতে চলে যাই, এবং স্নান করতে গিয়ে দূর থেকে সমুদ্রের ঢেউ দেখছিলাম একরকম। এবার যখন নেমেছি সমুদ্রে, মানে বিশাল ঢেউ, পাড়েতেই এত বড় বড় ঢেউ আছড়ে পড়ছে, মানে খুব ভয় লাগছিল আমার। আমি সেরকম একটা চান করিনি, পাড়েতেই দাঁড়িয়েছিলাম, এবং সৈকত চান করেছিল, ও মানে উল্টে পাল্টে করে একবার স্নান করেছে। তো সমুদ্রের ওখানে তো আর ফোন নিয়ে যায়নি, তাই সেগুলো তোমাদের দেখাতে পারিনি। এবং সমুদ্রের পাড়ে অনেক ক্যামেরাম্যান ঘুরছিল, তাদেরকে দিয়ে আমরা কটা ছবিও তুলিয়েছি, পরে আমি সেগুলো শেয়ার করে দেবো তোমাদের সাথে। আর মানে দীঘার ঢেউ আর এই ঢেউয়ের মধ্যে প্রচুর তফাৎ। তারপরে স্নান টান করে সমুদ্র থেকে হোটেলে চলে আসি ফ্রেশ হয়ে। তারপরে ওই আমরা 1টা নাগাদ আমাদের হোটেলেরই নিচে যে রেস্টুরেন্টটা আছে সেখানে খেতে যাই, এবং এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা ঠিক বাঙালিয়ানা থিমের ওপর আছে, মানে ভীষণ সুন্দর এদের ডেকোরেশনগুলো, এদের যে ছবিগুলো লাগানো আছে খুব ইউনিক টাইপের আমার লেগেছে, অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। এখানে এসে আমরা যেটা খেয়েছি সেটা হচ্ছে ঝুড়ো আলু ভাজা, সোনামুগ ডাল আর বাসমতি রাইস, আর একটা যেটা নিয়েছিলাম ক্র্যাব মশালা, এটা 2টো ক্র্যাব ছিল। যখন অর্ডার করি তখন ওটা লেখা ছিল 300 মেনু কার্ডে, কিন্তু অ্যাকচুয়ালি ওদের প্রাইসটা বেড়ে গিয়ে হয়ে গেছে 350। ওরা এসে বললো সেটা, ঠিক আছে। কিন্তু ক্র্যাবটা খেতে দুর্দান্ত করেছিল, কিন্তু যেটা বুঝলাম ক্র্যাব মশলা কিন্তু এক জায়গায় এক রকম, কোথাও খুব মিষ্টি টাইপের, একটু মিষ্টি থাকে, ঝাল থাকে, কোথাও শুধু ঝাল থাকে, স্পাইসি। দীঘায় যেটা খেয়েছিলাম সমুদ্রের পাড়ে ওটা খুব স্পাইসি ছিল, এটা হালকা স্পাইসি, একটু হালকা মিষ্টি এর উপরে ছিল, কিন্তু খেতে খুব ভালো ছিল। তো খেয়ে দিয়ে তারপরে একটুখানি রেস্ট নিয়ে আমরা চলে যাই পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। হেঁটে যাওয়া যায়, কিন্তু আমরা ভেবেছি একটা ট্রিপ
টোটোয় যাই আর একটা হেঁটে আসি। এখান থেকে মন্দির যেতে আমাদের 100 টাকা করে নিয়েছিল, আমরা দুজন গেছি। এবং রাস্তাটা খুবই ছোট, ভেতরের রাস্তা দিয়ে বোধহয় নিয়ে যাচ্ছিল এবং রাস্তাটা খুব জ্যাম ছিল। বুড়ির মন্দিরে ঘোরার এক্সপিরিয়েন্স যদি বলো, এটা বললো প্রচণ্ড রকমের ভিড়, মানে ঠিকঠাকভাবে আমি দর্শন করতে পারিনি। খুব ভিড়, মানে প্রচণ্ড ভিড়। লাইন দিয়ে একটা ঢুকেছি, তারপরে মানে জগন্নাথ দেবের সামনেও প্রচণ্ড ভিড়। আর ওখানে তুমি আগে থেকে ডালা নিয়ে পুজো দিতে পারো। পুজো দেওয়ার পর তুমি ওখানে নাম গোত্র বলে সংকল্প করেও ওদের পুজো করা প্রসাদ রয়েছে শুকনো, সেটাও নিতে পারো। অনেক রকমের অপশান রয়েছে। এছাড়া ওদের যে মহাপ্রভুর যে প্রসাদ দেওয়া হয় সেটাও তোমরা নিতে পারো, খেতে পারো ওখানে। অনেকে অনেক রকম নিচ্ছে, কে 50 টাকা, কে 100 টাকা, 8 রকম পদ আছে বলছিল। তো যাই হোক, এই হলো পুরীর মন্দিরের ঘোরা। তো আমাদের টোটো প্রায় মন্দিরে অনেকটা আগেই নামিয়ে দিয়েছিল। এখানে লাইন দিয়ে হচ্ছে খাজা বিক্রি হচ্ছে, এবং আর একটা যেটা হচ্ছে ছানার মিষ্টি, ছানা পোড়া, যেটা ওপর দিয়ে রাবড়ি দিয়ে দিচ্ছিল। 100 গ্রামের দাম ওই রাবড়ি দিয়ে তোমার ওই 60 টাকা মতো নিচ্ছিল। খেতে খুব সুন্দর, আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। তো এই মন্দিরের এটা সামনেটা, মানে ভেতরে ঢোকার ঠিক আগের রাস্তার জায়গাটা প্রচণ্ড ভিড়, এবং যে রথের সময় যে রথগুলো বেরিয়েছিল সেগুলো এখানে রাখা আছে। এখানে জুতো, মোবাইল তো রেখে কাউন্টার আছে মন্দিরের ভেতর, বাট আমরা সেটা খুঁজে পাইনি বলে আমরা বাইরেই একটা কাউন্টারে রেখে গেছিলাম। সেখানেও আমাদের সব মিলিয়ে 30 টাকা মতো নিয়েছিল, রেখে তারপরে আমরা ভেতরে ঢুকি। তো এই ছিল আমাদের আজ সারাদিনের ব্লগ, বাড়ি থেকে বেরোনা থেকে শুরু করে জগন্নাথ দেবের পুজো দেওয়া অবধি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। এরপরে পুরীর আর বাকি কী স্পট ঘুরলাম সেটা আসবে পরবর্তী একটা ভিডিওতে আমি শেয়ার করে দেবো। যদি কোনো ইনফরমেশান দিতে ভুলে যাই সেটাও আমি পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করে দেবো। আর আমি বলবো তোমরাও আসো, পুরী ঘুরে যাও। আর যেটা বলার, ভালো থাকো, সুস্থ থাকো। জয় জগন্নাথ।